আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের জানাবো সর্বপ্রথম যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। সর্বপ্রথম জাহান্নামে যাবে কে? নিশ্চয়ই ফেরাউন। কারণ ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, নিজেকে আল্লাহর সমতুল্য দাবি করার চেয়ে বড় পাপ আর কি আছে। তাই ফেরাউনই সবার আগে জাহান্নামে যাবে। না, হয় নাই, ভুল বলেছেন, ফেরাউন না। তাহলে আগে জাহান্নামে যাবে কে? হিটলার। কারণ হিটলার একাই 6 মিলিয়ন মানুষকে হত্যা করেছিল। হিটলারই এ যাবৎকালে সবচেয়ে বড় মার্ডারার। না, এবারও ভুল ভাবছেন। তাহলে এবার শিওর যে সবার আগে আবু জাহেল দোজখে যাবে। কারণ এই পাপিষ্ঠটা আমাদের নবীজিকে অনেক কষ্ট দিয়েছিল, তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। সে সময় আবু জাহেল ছিল ইসলামের সবচেয়ে বড় দুশমন, অনিষ্টকারী। আবু জাহেলই সবার আগে দোজখে যাবে। না, এবারও হয় নাই। সবার আগে জাহান্নামে যাবে কে জানেন? সবার আগে 3 ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে। হাদিসে এসেছে এই 3 ব্যক্তির নিয়ত শুদ্ধ ছিল না, অর্থাৎ তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতে সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে তাদের মধ্যে অন্যতম দানবীর, আলেম ও আল্লাহর পথে জিহাদকারী ব্যক্তি, যারা দুনিয়াতে তাদের কর্মের জন্য খুবই উচ্চ মর্যাদার অধিকারী থাকবে, কিন্তু তাদের কাজের নিয়তের ত্রুটির কারণে তারা জাহান্নামে যাবে সবার আগে। হাদিসটি সহিহ মুসলিম ও জামে তিরমিজিতে উল্লেখ করা হয়েছে। কিয়ামতের দিন সর্বপ্রথম এই 3 ব্যক্তিকে আল্লাহর আদালতে বিচারের জন্য আনা হবে। তখন আল্লাহ প্রথমে শহীদকে দেখিয়ে প্রশ্ন করবেন, তুমি কি করেছো? সে উত্তর দেবে, আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি শহীদ হয়েছো যাতে লোকে তোমাকে বীর বাহাদুর বলে। তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছো, সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর একজন দানবীরকে উপস্থিত করা হবে। তাকে দেওয়া সম্পদ দেখে আল্লাহ বলবেন, এসব নেয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছো? সে উত্তর দেবে, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এই সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি দান করেছো যাদের তোমাকে লোকে দানবীর বলে। তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছো, সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই। তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর একজন আলেমকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা আলেমকে জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেটি তুমি কোন পথে ব্যয় করেছো? তখন সে বলবে, আমি আপনাকে খুশি করার জন্য সে জ্ঞান অন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। সব জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়েছো যাতে লোকেরা তোমার প্রশংসা করে এবং তোমাকে প্রাধান্য দেয়। সেটি তুমি দুনিয়ায় পেয়ে গেছো, তাই এখানে তোমার কোনো প্রাপ্য নেই। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুনানে তিরমিজি হাদিস 2382। এই বর্ণনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটুতে শক্ত করে হাত রেখে বললেন, হে মুয়াজ, এই 3 শ্রেণীর ব্যক্তিকে প্রথম জাহান্নামে প্রবেশ করানো হবে। আল্লামা ইবনে কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে গুনাহ করে সে মানুষ, যে গুনাহ করে তার উপর অটল অবস্থানে থাকে সে শয়তান, আর যে গুনাহ থেকে তওবা করে সে হলো মুমিন। মানুষ যখন আমল করে তখন তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত বা উদ্দেশ্যের প্রশ্ন চলে আসে। সে কি আল্লাহর জন্য ইবাদত করেছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত করেছে? সেটি ঠিক করার পরেই ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায়। মানুষ যদি নিজের আমলকে বড় মনে করতে থাকে অথবা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত, যাকাত আদায়, এলেম বা জ্ঞান অর্জন ও জিহাদ করে, তাহলে সেটি দয়াময় আল্লাহ তাআলা কবুল করবেন না। পরাক্রমশালী আল্লাহ তাআলা অতিশয় দয়ালু, ভীষণ ক্ষমাশীল, অনুগ্রহ পরায়ণ। একই সঙ্গে তিনি মন্দ কাজের কঠোর শাস্তিদাতাও। কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেন। সাধারণত প্রতিটি মানুষই গুনাহ করে, কেউ বেশি আবার কেউ কম। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহ কর্তৃক নিষিদ্ধকৃত কাজ করে ফেলে, কিন্তু একজন মুসলিম গুনাহ করে তাওবা করবে, এটাই স্বাভাবিক।